আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা রুটির সাথে একদম সিম্পল, কোনো মশলা ছাড়া, জাস্ট হলুদ, নুন আর কালো জিরে ফোড়ন, বা তোমরা কালো জিরের বদলে 5 ফোড়নও দিতে পারো, তোমাদের যেই ফ্লেভারটা ভালো লাগে সেটা দিয়েই করতে পারো। তো জাস্ট আমি এই রেসিপিটা করে নেবো রুটির সাথে খাবার জন্য। দেখো আমি কেটে নিয়েছি সজনে ডাঁটা, আলু লম্বা লম্বা করে কেটেছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটা টমেটো গোটা আর কতগুলো টুকরো কুমড়ো। ব্যাস এটা দিয়েই আমার এই রেসিপিটা একটা ভেজিটেবল রেসিপি করব, যেটা রুটির সাথে দারুণ লাগে। বন্ধুরা, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো অশেষ ধন্যবাদ, আর আমার চ্যানেলের সাথে থেকো বন্ধুরা। চলো স্টার্ট করি। আমি কুকার বসিয়ে নিয়েছি, জাস্ট এটা আমি কুকারে খুব চটজলদি করব। আর 2 চামচ তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ, আর একটা তেজপাতা চিড়ে দিয়েছি, আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। তোমরা কালো জিরের বদলে 5 ফোড়নও ফোড়ন দিতে পারো। এটা জাস্ট একটু ভাজা হলে আমি সবজিগুলো দেব। তেলটা জাস্ট গরম হয়েছে, কাঁচা লঙ্কাগুলো আমি জাস্ট দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে সব সবজিগুলো আমি অ্যাড করে দেবো। কেটে রাখা, ধুয়ে রাখা সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। আলু, সজনে ডাঁটা আর কুমড়ো, টমেটোটা একটু পরে দেবো। আমি জাস্ট এটা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর এর মধ্যে নুন আর টেস্ট অনুযায়ী নুন আর হলুদ অ্যাড করবো, 1/2 চামচ। টেস্ট অনুযায়ী নুন আর হলুদ আমি অ্যাড করে দিয়েছি। এরপর জাস্ট এটা একটু 5 মিনিট জাস্ট একটু সাঁতলে নেবো, একটু হালকা ফ্রাই করে নেবো, যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে। জাস্ট আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এরপর আমি টমেটোগুলো, কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিলাম। এটা আরও 2 মিনিট জাস্ট নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। এটার মধ্যে কোনো মশলা পড়বে না। এখন মার্চের আজকে 12 তারিখ, তো এখানে তো উড়িষ্যাতে তো গরম পড়ে গেছে, ভালোই গরম লাগছে। তোমাদের ওখানে কীরকম ওয়েদার বলো আমাকে। দেখো, তো আমি জাস্ট সেটা খুব মশলা ছাড়া একদম হালকাভাবে রুটির সাথে রেসিপিতে শেয়ার করছি। এটা গরমের জন্য খুব ভালো, একদম কোনো মশলা নয়, খালি হলুদ নুন আর এই সবজি দিয়ে, ভেজিটেবল দিয়েই সবজিটা হবে। আর জাস্ট একটু মিষ্টি দেবো আমি, যাতে টেস্টটা রুটির সাথে খেতে ভালো লাগে। জাস্ট 2 মিনিট টমেটোটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম, কাঁচা ফ্লেভারটা চলে গেছে। এবার জাস্ট আমি জল দিয়ে দেবো, অল্প করে জল দিলাম, জাস্ট যাতে আলুটা সিদ্ধ হয়। আলু, সজনে ডাঁটা এগুলো যেন সিদ্ধ হয়ে যায়। সজনে ডাঁটাটা তোমরা ভাপিও নিতে পারো যদি তোমাদের কষা কষা লাগে সজনে ডাঁটাটা। তবে সজনে ডাঁটার ভিটামিনটা কিন্তু থাকে জলটা না ফেললে। তো এটার মধ্যে, তরকারির মধ্যে যদি সিদ্ধ হয় তো খুব ভালো, খুব উপকার। তো চলো আমি জাস্ট এরপর ঢাকা দিয়ে একটা সিটি মেরে কিছুক্ষণ বন্ধ রাখবো। একটা সিটিতেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি লম্বা লম্বা করে পাতলা করে কেটেছি। দেখো, তো একটা সিটিতে সিদ্ধ হয়ে যাবে। তো তোমাদের যদি মনে হয় 2টো সিটি দিতে হয়, তাহলে তোমরা 2টো সিটি দিও। জাস্ট আমি একটা সিটি দিয়ে ঢাকা বন্ধ করে, একটা সিটি দিয়ে বন্ধ করে রাখবো। আর এর সাথে আমি একটুখানি মিষ্টি অ্যাড করব। তোমরা চাইলে এখানে মিষ্টি একটু অ্যাড করতে পারো, আর নয়তো তোমরা স্কিপও করতে পারো। যাদের সুগার আছে তারা স্কিপ করতে পারো। দেখো, জাস্ট আমি কুকার বন্ধ করে দিলাম। এরপর আমি জাস্ট এক সিটি দিয়ে বন্ধ করে রাখবো। মিনিট হয়ে গেছে, জাস্ট এরপর আমি ঢাকাটাকে খুলবো। দেখো, জাস্ট ঢাকাটা খুলেছি, একদম গরম আছে এখন। দেখো হালকা হালকা, তো এটা দেখো একটুখানি জল জল আছে, একটুখানি মাখা মাখা করে নেব। একটু গ্যাসটা ওভেন জ্বালিয়ে জাস্ট একটু মাখা মাখা করব, জলটা একটু মরিয়ে নেব। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে রুটির সাথে একটা খুব হালকা, বিনা মশলা ছাড়া রেসিপি শেয়ার করলাম। এবার জাস্ট আমি ফ্লেমটা বন্ধ করে দেবো। আর এই সময় তোমাদের কাছে যদি একটু ধনে পাতা থাকে, উপর থেকে একটু ধনে পাতা গার্নিশ করে দেবে, খুব ভালো লাগে এটা, ফ্লেভারটা, গন্ধটা। তো আমার কাছে নেই বলে আমি স্কিপ করলাম। তোমাদের কাছে ধনে পাতা থাকলে, ফ্রেশ ধনে পাতা থাকলে একটু উপর থেকে ধনে পাতা ছিটিয়ে দেবো। এবার জাস্ট আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। এটা রুটির সাথে দারুণ লাগে বন্ধুরা, রুটি ভাত দুটোর সাথেই ভালো লাগে। তো আমি রুটির সাথে খাবো, সার্ভ করব রুটির সাথে। রুটির সাথে
সার্ভ করার জন্য রেডি। একদম নিরামিষ বিনা মশলার একটা রেসিপি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর যারা জুড়ে আছো তাদের অশেষ ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।